আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। সুন্দর সকালের ভিডিও দিয়ে শুরু করলাম। আমরা বারডেমে যাচ্ছি আপনার আপুকে নিয়ে। আছে আপনার আপুর অনেকগুলো ডাক্তার টেস্ট করতে দিয়েছে, আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা, বেশ কিছু পরীক্ষা দিয়েছে। তাই বারডেম হাসপাতালে যাচ্ছি। আপনার আপুর জন্য দোয়া করবেন যাতে রিপোর্টগুলো ভালো হয়। তাহলে আমাদের পাশে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। যারা এই দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। তাহলে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় কি করছি। ভিউয়ার্স, ডাক্তারখানা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দেরি হয়ে গিয়েছে কারণ ওই রাস্তাটা পুরো বন্ধ ছিল। রাস্তা ঘুরিয়ে অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম। এই সকাল সকালেও জ্যামে ছিলাম কারণ এক পাশে রাস্তা পুরো আটকানো ছিল। তারপরে ইউনিভার্সিটির এখান দিয়ে যাচ্ছি। ইউনিভার্সিটি এলাকাটা দেখুন, ভালো লাগবে। যারা পড়ালেখা করেছে তাদের পরিচিত এলাকা, অবশ্যই ভালো লাগবে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। পরীক্ষা করতে যাব, রক্ত পরীক্ষা। এমনি নর্মাল পরীক্ষা তো সবসময় প্রতি মাসে করি। তারপরে মনে করেন এটা আলাদা চর্বি লিভারের পরীক্ষাটা আছে, তার জন্য যাচ্ছি। রক্ত পরীক্ষা আর আলট্রাসাউন্ডের কথা বলেছে সে, তার জন্য যাচ্ছি। অবশ্যই দোয়া করবেন আমার জন্য আর আমার ব্লগের পাশে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, বারবারে ডাক্তারখানা দেখাই, আপনারা কোনো বিরক্ত হবেন না কারণ আমি ভালো মন্দ সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। ওই রাস্তাটা বন্ধ দেখে রাস্তাটা ঘুরিয়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে রাস্তাটা উপভোগ করতে থাকুন। ইউনিভার্সিটি এলাকাটা ভালো লাগে, তাই না? ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। ওখান দিয়ে সহজে যাওয়া হয় না আমাদের। আমরা তো সহজে শাহবাগ যাই সোজা রাস্তা দিয়ে, কিন্তু আজকে ওই রাস্তাটা এক পাশ পুরো বন্ধ ছিল, তার জন্য রিক্সা ঘুরিয়ে এভাবে করে নিয়ে যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগের পাশে থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন। সেখানে আমি প্রতি মঙ্গলবার রান্না দেখাই। ভিউয়ার্স, আমি অনেক সহজভাবে রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করি। জায়গাটা কত ভালো লাগে, তাই না? ঠান্ডা ঠান্ডা পরিবেশ জায়গাটা। হয়তো আমার ব্লগে প্রথম দেখাচ্ছি এই ইউনিভার্সিটিটা, কারণ আমরা বললাম না ওই পাশ দিয়ে যাই, রাস্তাটা বন্ধ দেখে আমরা রিক্সাটা ঘুরিয়ে এখান দিয়ে এসেছি। এখানকার ক্যান্টিন আছে, এই ক্যান্টিনে সবাই, অনেকে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করে। বড় বড় রাজনীতিবিদরা এখানে খাওয়া দাওয়া করেছে। এটা মধুর ক্যান্টিন। হ্যাঁ, মধুর ক্যান্টিন। এখানে দেখুন জায়গাটা নিরিবিলি, ভালো লাগে। আমি এখানটা মনে হয় অনেকদিন পরে আসলাম, না আগে যেতাম এখানে, কিন্তু আমার ব্লগে প্রথম দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, প্রমাণ দিবার জন্য রাস্তাটা দেখিয়ে দিলাম।
এই রাস্তাটা পুরাটাই বন্ধ ছিল, তার জন্য পুরাটা ঘুরে এসেছি। রাস্তাটা দেখেছেন তাই না ভিউয়ার্স? কারণ দেখুন এখন এসে পড়েছি শাহবাগ, আবার ওই রাস্তাও নামাবে না, এই পাশে আবার নামিয়ে দিল। বলেন তো কেমন লাগে? এমনি অসুস্থ, তার মধ্যে ভালো লাগে না, না খেয়ে আছি। মনে করেন ডায়াবেটিসের মানুষ না, একটু পানি হলেও খেতে হয়। খালি পেটে আসতে বলেছে, খালি পেটে এসেছি। রাত্রে 8টার পরে আমি কিছু খাইনি আর, কারণ বলেছে খালি পেটে আসতে। তো এরকম করে আমি যাচ্ছি, হেঁটেই পার হচ্ছি। সাথে আমার রিন্তির আব্বু আছে আর রায়ান আছে। বাডেম হসপিটাল চলে এসেছি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। যেভাবে আছি আল্লাহ যেভাবে রেখেছে, ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। এই সময়টা হলেই গত বছরে আমার এরকম শরীরটা বেশি খারাপ হয়েছে, এইবারও এমন লিভারের চর্বি একটু বেশি হয়ে গিয়েছে, তার জন্য নানান রকম পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা করতে চলে এসেছি, খালি পেটে আসতে হবে। খালি পেটে এসেছি ভিউয়ার্স। প্রচণ্ড গরম ছিল আজকে। দেখুন আমার ছেলে সাথে করে এসেছে, রিন্দ্রাব্বু ক্যামেরার মধ্যে আছে। ওর মাদ্রাসাটা বন্ধ গিয়েছে আজকে, কি করব, ডাক্তারখানা তো যেতেই হবে তাই না? অসুস্থ যখন আছি, আল্লাহ ভালোও করবে, চিকিৎসাও করাবে। বাডেমে প্রতি মাসে একবার আসতে হয় রক্ত দিতে, আবার চোখের জন্য আসতে হয় 2 মাস 2.5 মাস পরে। আবার দেখুন লিভারের চর্বি, এই জন্য আসতে হয়। আবার ইবনে সিনা হার্টের ডাক্তারখানাও যেতে হয়। কত দিকে দৌড়াদৌড়ি করতে হয় আমার অসুস্থ শরীর নিয়ে। পা ব্যথা করে, তারপরে মনে করেন তারপরে হাঁটতে হয়। ডাক্তার হার্টের ডাক্তার হাঁটতে কম বলে, আবার বাডেমের ডাক্তার আধা ঘন্টা করে হাঁটতে বলে। সব নিয়মেই চলতে হয়। দেখুন আমার বডিগার্ড আমার পিছনে দাঁড়িয়ে আছে, রায়ান। আর এখন আজকে অনেক ভিড় ছিল, অনেকই ভিড় ছিল। এই হসপিটালটা আসলে ক্লান্ত হয়ে যেতে লাগি, তারপরেও ভালো চিকিৎসা ভালো হয়, তার জন্য এখানে আসি। আগে তো আমি কি ক্লিনিকে দেখাতাম, ক্লিনিকে অত ভালো হয় না, তার জন্য ক্লিনিক বাদ দিয়ে আবারও বাডেম আসি। কারণ আমার অনেক বছর ধরে ডায়াবেটিস। রায়ান যত বছর, আমার ছেলে যত বছর, অত বছর ধরে আমার ডায়াবেটিস। ভিউয়ার্স, ডায়াবেটিস থেকে কত কিছু হয়ে গেল, কোলেস্ট্রল হয়ে গেল, তারপরে চর্বি, লিভারে চর্বি হয়ে গেল, চোখের সমস্যা হয়ে গেল, আবার হার্টের সমস্যা হয়ে গেল। তারপরেও ভিউয়ার্স বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যেভাবে রেখেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। লাইন ধরে আজকে অনেক লাইন ধরেছি। তারপরে ভিউয়ার্স টাকাটা জমা দিব। আজকে কয়েক জায়গায় টাকা জমা দিতে হবে। এখানে রক্ত দিব খালি পেটে, আবার ভরা পেটে, তারপরে আবার ইয়ার জন্য দিতে হবে রক্ত পরীক্ষা, আরেকটা আছে লিভারের রক্ত পরীক্ষা, তারপরে ভিউয়ার্স আলট্রাসাউন্ড। সব জায়গায় এখন দৌড়াদৌড়ি করতে হবে, 3 জন মিলেই দৌড়াদৌড়ি করবো ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স রক্ত দিতে চলে যাচ্ছি। রক্ত দিতে আর ভালো লাগে না। আগে একটু রক্ত দিলে কীরকম করতাম, দাঁত ফেলে দিলে মনে করেন অনেক কান্নাকাটি করতাম। এখন প্রতি মাসে আমার কতবার মনে করেন রক্ত দিতে হয়, কত রক্ত চলে যায় শরীর থেকে, খারাপ রক্ত। এই রক্ত আমার রক্ত কারো শরীরেও যাবে না, যেহেতু ডায়াবেটিস হয়েছে। আমার রক্ত কাউকে দিতে হবে না, কেউ নিবেও না। তারপরে কত রক্ত চলে যায়, রক্ত যখন দেই অনেক খারাপ লাগে।
আর আজকে রক্ত দিতে আমার অনেক কষ্ট হয়েছিল, অনেকই কষ্ট হয়েছে, অনেক ব্যথা পেয়েছি। রক্তটা 3বার নিয়েছে, তারপরে আমি একবারে দেখিয়েছি, বারবারে তো দেখানো যায় না ভিউয়ার্স, তাই না? এক জায়গায় বারবার একটু পরপর এসে রক্তটা দিয়েছি। অনেক খারাপ লেগেছে, মাথাও প্রচণ্ড ঘুরিয়েছিল, আধা ঘন্টা পুরো বসেছিলাম ভিউয়ার্স, পানি খেয়েছি, অনেকক্ষণ বসেছিলাম। রায়ান তো দেখে 2বার বমি করেছে, রক্ত অনেক নিয়েছে না, ওর ভালো লাগেনি, রক্ত দেখে ওর ভালো লাগেনি, তারপরে ও বমি করেছে বাথরুমে ওয়াশরুমে গিয়ে। তারপরে ভিউয়ার্স সাথে আসতে হয়, সাথে আসে। তারপরে আবারও টাকা জমা দিয়ে আবারও রক্ত পরীক্ষা দিয়েছি। এভাবে করে 2-3বার করে রক্ত দিয়েছি। সব কিছু তো দেখাইনি ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স দৌড়াদৌড়ি করতে হয়েছে। আরেকটা মুশকিল হয়ে গিয়েছে, আলট্রাসাউন্ড করার কথা ছিল, আজকে আলট্রাসাউন্ডটা হবে না। পুরো 6 ঘন্টা খালি পেটে থেকে আলট্রাসাউন্ড করতে হবে। রাতে না খেয়েছিলাম, সকালে হবে না, কারণ রক্ত অনেকবার নিয়েছে তো শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। আর এই রক্ত পরীক্ষা আলট্রাসাউন্ডটা 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। যেমন সকাল 10টা থেকে আমাকে নাস্তা খেতে বলেছে হালকা পাতলা, তারপর বিকাল 4টার দিকে আমার আলট্রাসাউন্ড করবে। বলেন তো কীরকম লাগে? আজকে হলো না আলট্রাসাউন্ডটা, 3বার রক্ত দিলাম। তারপরে ভিউয়ার্স আলট্রাসাউন্ডের জন্য দৌড়াদৌড়ি করে জিজ্ঞাসা করলাম দেওয়া যাবে কি না। তারপরে ডাক্তাররা বুঝিয়ে দিল যে 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এখন দাঁড়িয়েছে রিন্তিরাব্বু, আবারও রক্ত দিব, তার জন্য দাঁড়িয়েছে 15 নম্বরে টাকা জমা দিয়ে। তারপরে ভিউয়ার্স আবারও রক্ত দিয়েছি। এটা দিয়েছি লিভারের চর্বির রক্ত পরীক্ষা। দোয়া করবেন আমার জন্য, রিপোর্টটা যাতে ভালো হয়। কালকে বিকালে সন্ধ্যার পরে রিপোর্ট দিবে। একবারে আলট্রাসাউন্ড রিপোর্ট 4টার দিকে আলট্রাসাউন্ড করবে, তারপরে একবারে 2 ঘন্টা পরে আলট্রাসাউন্ড রিপোর্ট আর এই রক্তের রিপোর্টটা একসাথে ডাক্তারের কেবিনে চলে যাবে। তারপরে ভিউয়ার্স আমাকে দেখবে, আমার জন্য দোয়া করবেন রিপোর্টটা যাতে ভালো হয়। এখন তো রক্ত পরীক্ষাগুলো দিব, আরেকটা বাকি আছে। আর আলট্রাসাউন্ডটা বলেছে আজকে আর হবে না, আলট্রাসাউন্ডটা সিরিয়াল দিয়ে গেলাম। কালকে 4টা থেকে 4টার দিকে রক্ত আলট্রাসাউন্ডটা নিবে। আর সকাল 10টার দিকে আমাকে নাস্তা খেতে বলেছে, আর বলেছে কিছুই খেতে মানা, পানি ছাড়া, ডাবের পানিও না, কোকো না, মিষ্টি জাতীয় কিছু না, শুধু নর্মাল সাদা পানি। এটার জন্য ভয় ভয় লাগছে, কি পরীক্ষা করবে আল্লাহই জানে, অনেক ভয়ে আছি। কালকের জন্য অপেক্ষা করেন। আজকের ভিডিওটা আমি আরেকটু পরে রেখে দিব, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলি থেকে একজন নেই, যেখানেই আছে আল্লাহ দোয়া করবেন ও যাতে ভালো থাকে। সকালে ও আমাকে ফোন দিয়ে ডেকেছে যে মা তোমার সকালে ডাক্তারখানা যেতে হবে। এটার নামই মেয়ে, তাই না? ছেলে পাশে আছে, মেয়েও পাশে আছে, হাজব্যান্ডও পাশে আছে, আমার ফ্যামিলিও পাশে আছে, মা বাবাও পাশে আছে। আর কি লাগে বলেন? আল্লাহর দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন। এখন দৌড়াদৌড়ি করে কথা বলছে যে আলট্রাসাউন্ডটা কখন করাতে হবে। সকাল সিরিয়াল দিয়ে গেলাম, সকাল 10টা থেকে পুরা না খেয়ে 4টার দিকে আলট্রাসাউন্ড হবে বলেছে, 2টার দিকে চলে এসে পড়বেন ভিউয়ার্স। তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি একটু পরে ব্লগটা রেখে দিব, একটু পরে বলতে এখনই রেখে দিলাম, চলে যাচ্ছি বাসায়, অনেক ক্লান্ত শরীরে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন, আলট্রাসাউন্ড রিপোর্টটা করাবো, আমার জন্য দোয়া করেন। রিপোর্টে কী আসবে অবশ্যই আমি জানাবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।